যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প। পোস্টের শেষে তিনি লিখেন, সমস্ত প্রশংসা আল্লাহর। খবর আল জাজিরা। ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি আমরা এটি ধরে রাখব। এর আগে মঙ্গলবার সাংবাদিকদের কাছেও একই ধরনের দাবি করেছিলেন তিনি। পোস্টে ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের প্রশংসা করে ট্রাম্প লেখেন, এটিকে সবাই স্টিলের দেওয়াল হিসেবে অভিহিত করেছে এবং এর বিরুদ্ধে ইরানের কিছুই করার নেই। ইরানকে কটাক্ষ করে তিনি লেখেন, ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, তাদের অবশিষ্ট সেনা সদস্যরা বেতন পাচ্ছেন না, আইআরসিজির ধ্বংসপ্রাপ্ত এবং পালিয়ে যাচ্ছে, আর তাদের নেতৃত্ব সর্বোত্তম বিবেচনাতেও অনিশ্চিত। তিনি লেখেন, তাদের কোনো অর্থ নেই, তাদের দেশ ধ্বংসপ্রাপ্ত, তাদের হাতে আছে শুধু ভুয়া খবর আর 300% মূল্যস্ফীতি, যা আরও খারাপের দিকে যাচ্ছে। ইরান শুধু কথা বলে, কোনো কাজ করে না। মধ্যপ্রাচ্যের সেই দাদাগিরি এখন আর নেই। সমস্ত প্রশংসা আল্লাহর। তবে ট্রাম্পের এমন দাবির মধ্যেই হরমুজ প্রণালীর জাহাজ চলাচল সংকুচিত হয়ে পড়েছে। ইরানও প্রণালীটিতে নিজেদের প্রভাব বজায় রাখার দাবি করে আসছে। ভবিষ্যতে এই নৌপথ কিভাবে পরিচালিত হবে তা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের অবস্থান হলো যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত না করা পর্যন্ত হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হবে না। প্রণালীটি পুরোপুরি বন্ধ না হলেও জাহাজগুলোকে বাড়তি ঝুঁকি ও নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। এতে নৌপথটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র 8টি জাহাজ চলাচল করছে। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন এই নৌপথ দিয়ে প্রায় 130 থেকে 140টি জাহাজ চলাচল করত। কেপলারের তথ্য অনুযায়ী মঙ্গলবারের সংখ্যা আগের 10 দিনের গড় প্রায় 12টি জাহাজের চেয়েও কম। হরমুজ প্রণালীতে উত্তেজনার পাশাপাশি ইয়েমেন ভিত্তিক হুতিরাও যুদ্ধের নতুন একটি ফ্রন্ট খুলেছে। বাব আল মানদেব প্রণালীতে জাহাজের হামলা চালাচ্ছে তারা। মঙ্গলবার একটি মিশরীয় মালিকানাধীন জাহাজে হুতিদের হামলায় 6 জন নিহত হন। যুদ্ধ শুরুর পর জাহাজ চলাচলে হুতিদের হামলায় এটি প্রথম প্রাণহানির ঘটনা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে জুনে ওয়াশিংটন ও তেহরান সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারকে সই করলেও জুলাইয়ের মাঝামাঝি তা ভেঙে যায়। এরপর দুই পক্ষ আবারও হামলা পাল্টা হামলার জড়িয়ে পড়ে। বর্তমানে সংঘাত তুলনামূলকভাবে সীমিত থাকলেও হরমুজ ও বাব আল মানদেব বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি নৌপথে উত্তেজনা অব্যাহত রয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।